দীর্ঘদিনের জোট রাজনীতি থেকে সরে এসে এবার ভিন্ন কৌশল অবলম্বন করছে বাংলাদেশ জামাতে ইসলামী। সমমনা দলগুলোকে নিয়ে নির্বাচনী জোট গঠনের পরিকল্পনা বাতিল করে দলটি এখন আসন ভিত্তিক সমঝোতার পথে হাঁটছে। এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। এটি কি তবে জামাতের গোপন রাজনৈতিক কৌশল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির মতো জামাতও এখন এমন একটি কৌশল নিয়েছে যাতে নির্বাচনে বহু দলের উপস্থিতি দেখানো যায়, তবে মূলত তারা একে অপরের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। 2001 সালের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোটের অংশ ছিল জামাতে ইসলামী। সেই নির্বাচনে জোট সরকার গঠনের পর মন্ত্রিসভায় স্থান পেয়েছিলেন জামাতের 2 নেতা। তবে 2022 সালের ডিসেম্বরে বিএনপি জামাত জোট ভেঙে যাওয়ার পর দুই দলের মধ্যে সম্পর্ক শীতল হয়ে পড়ে। এরপর থেকে জামাত নিজেদের সংগঠনগত সক্ষমতা পুনর্গঠনের পাশাপাশি স্বাধীনভাবে রাজনীতির পথে হাঁটতে থাকে। বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে জানা গেছে, জামাত ও সমমনাদের মধ্যে আসন ভিত্তিক সমঝোতা নিয়ে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরে। সংখ্যানুপাতিক নির্বাচন সহ 5 দফা দাবিতে সাম্প্রতিক সময়ে একযোগে কর্মসূচি পালন করেছে জামাত ও আরো 7টি সমমনা দল। রাজনৈতিক মহলের অনেকে মনে করেছিলেন হয়তো এসব দল নিয়ে নতুন একটি নির্বাচনী জোট গঠনের ঘোষণা দেবে জামাত। তবে দলটির আমির শফিকুর রহমান জানিয়ে দেন, আমরা কোনো জোট করছি না, নির্বাচনী সমঝোতার ভিত্তিতে এগোবো। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই ইসলামপন্থী দলগুলোকে এক ছাতার নিচে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে জামাত। এরই মধ্যে দলটি বিভিন্ন আসনে স্থানীয় পর্যায়ে প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলীয় সূত্র বলছে, কেন্দ্রীয়ভাবে তালিকা প্রণয়নের সময় বিএনপির মতো তারাও কিছু আসন সমমনাদের জন্য ছেড়ে দেবে। যেসব আসনে অন্য দলকে জায়গা দেওয়া হবে সেসব আসনে আগে ঘোষিত জামাত প্রার্থীরা প্রয়োজনে সরে দাঁড়াবেন। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় 2014 ও 2024 সালের জাতীয় নির্বাচনে অংশ নেয়নি বিএনপি ও জামাত সহ বেশ কয়েকটি দল। 2018 সালের নির্বাচনে জামাতের 22 জন প্রার্থী বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে এবার তারা শুরু থেকেই নিজেদের প্রতীক ও কাঠামো ধরে রেখে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আসন ভিত্তিক সমঝোতার এই কৌশল আসলে জামাতের নতুন বাস্তববাদী রাজনীতির প্রতিফলন, যেখানে তারা একদিকে নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করছে, অন্যদিকে জোট রাজনীতির জটিলতা এড়িয়ে স্বতন্ত্র অবস্থানও ধরে রাখছে। ফারিন রহমান প্রীতি, এনপিবি।